খুলনা মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ঐতিহাসিক শহীদ হাদিস পার্ক 1884 সালে পৌরসভা প্রতিষ্ঠার পর খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে যাত্রা শুরু করে। 1925 সালে মহাত্মা গান্ধীর সফরের পর এটি গান্ধী পার্ক এবং 1947 সালে জিন্নাহ পার্ক নামে পরিচিত হয়। 1969 সালের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ শেখ হাদিসুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে 1969 সালের 22 ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে শহীদ হাদিস পার্ক রাখা হয়। বর্তমানে এটি খুলনার জনপ্রিয় বিনোদন কেন্দ্র এবং প্রাতঃভ্রমণের স্থান হিসেবে পরিচিত। এটি ব্রিটিশ আন্দোলনের থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত নানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাক্ষী। খুলনা শহরের কেন্দ্রস্থলে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার পশ্চিম পাশে এই পার্কটি অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত থেকে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে রিক্সা অথবা অটোরিকশা নিয়ে আপনারা খুব সহজেই শহীদ হাদিস পার্কে আসতে পারবেন। খুলনার বাবুখান রোডে অবস্থিত ঐতিহাসিক শহীদ হাদিস পার্কের মনোরম সবুজ পরিবেশ ও শান্ত স্নিগ্ধ বিকেলে প্রেমিক প্রেমিকাদের জন্য আড্ডার উপযুক্ত স্থান। পার্কের বেঞ্চে বসা, গাছের ছায়ায় হাঁটা এবং সন্ধ্যার আলতো আলোয় ভালোবাসার প্রতিটি মুহূর্তগুলো রঙিন করার জন্য উপযুক্ত স্থান। হাদিস পার্কের সবুজে প্রিয়জনের হাত ধরে হৃদয়ের সবটুকু ভালোবাসা যেন এখানেই থমকে আছে। তাই প্রিয়জনকে সাথে নিয়ে হাদিস পার্কের সৌন্দর্যকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের খুলনার বিখ্যাত সেই হাদিস পার্কে। ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল গাছেই সুন্দর, আপনার হাতে নয়। তাই ঘুরতে এসে ভুল করেও কেউ ফুল বা গাছের পাতা ছিঁড়বেন না। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই এই ভিডিওটা আপনার প্রিয়জনকে মেনশন করে দিবেন, শেয়ার করে দিবেন যেন তারাও এই সুন্দর জায়গাটা ঘুরতে পারে।